শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী রাজনীতি ছাড়তে চান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি বাংলা। গত 5 আগস্টের গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হয় স্বৈরাচার শেখ হাসিনা। তারপর থেকেই দলটির সাংগঠনিক অবস্থান দুর্বল হতে শুরু করে বলে মনে করা হচ্ছে। এদিকে বিদেশে অবস্থান করেও দলীয় নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানাচ্ছেন শেখ হাসিনা। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। নির্দেশে ঝটিকা মিছিল করতে গিয়ে সারা দেশে গ্রেফতার হয়েছেন বহু নেতাকর্মী। ফলে এখন নতুন করে চাপ ও ঝুঁকির মুখে পড়েছেন মাঠ পর্যায়ের কর্মীরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতির জন্য দায়ী করা হচ্ছে নেতৃত্বের ভুল কৌশল এবং বাস্তবতা বিবর্জিত নির্দেশনা। দলের ভেতরে ক্ষোভও বাড়ছে। অনেক নেতাকর্মী মনে করছেন বিদেশে অবস্থান করে মাঠের পরিস্থিতি না বুঝেই দেওয়া নির্দেশ তাদের আরো বিপদে ফেলছে। একসময় যারা আশা করেছিলেন দল দ্রুত রাজনীতিতে ঘুরে দাঁড়াবে, ঝটিকা মিছিলের মাধ্যমে আবার শক্ত অবস্থান তৈরি করবে, তাদের সেই আশা এখন অনেকটাই ভেঙে গেছে। দলের ভেতরের একটি অংশ এখন স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে শুধুমাত্র শীর্ষ নেতৃত্ব বা পরিবারের স্বার্থে আর রাজপথে নামতে তারা আগ্রহী নয়। অন্যদিকে বিদেশে অবস্থানরত কিছু প্রভাবশালী নেতার উস্কানিকেও লাল কার্ড দেখানোর কথা শোনা যাচ্ছে তৃণমূল থেকে। বর্তমানে দেশে অবস্থানরত অনেক শীর্ষ নেতা আত্মগোপনে রয়েছেন। ফলে দলটির মধ্যে তৈরি হয়েছে স্পষ্ট নেতৃত্ব সংকট। একসময় টানা 1.5 দশকের বেশি সময় ক্ষমতায় থাকা এই দলটি এখন সাংগঠনিকভাবে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকার মাধ্যমে কর্মীদের উৎসাহিত করার চেষ্টা চালাচ্ছে দলটি। তবে বাস্তবতা পরিস্থিতি আরো কঠিন। ঢাকা থেকে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট দেশের বিভিন্ন স্থানে রাত বা ভোরে ঝটিকা মিছিল করলেও গ্রেফতার অভিযানের কারণে এখন অনেক নেতাকর্মীকেই পালিয়ে বেড়াতে হচ্ছে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, আওয়ামী লীগ কি নতুন করে নিজেদের পুনর্গঠন করতে পারবে, নাকি অভ্যন্তরীণ সংকটই দলটির ভবিষ্যৎ নির্ধারণ করবে?